অনলাইনে একটা মারাত্মক স্বাস্থ্য গুজব ছড়াচ্ছে। চলুন এর পেছনের ভয়ঙ্কর সত্যিটা জেনে নেই। কখনো শুনেছেন পায়রার মল খেলে নাকি ইমিউনিটি বাড়ে? এটাকেই বলা হচ্ছে প্রাকৃতিক প্রতিকার। কিন্তু এটা কোনো স্বাস্থ্যকর উপায় না, বরং একটা মারাত্মক জীবনঘাতী বিপদ। এটা শরীরকে শক্তিশালী তো করেই না, উল্টো এক গাদা বিষাক্ত জীবাণু সরাসরি শরীরে ঢুকিয়ে দেয়। পায়রার মলে লুকিয়ে থাকে ক্রিপ্টোকক্কাস ফাঙ্গাস, কোলাই ব্যাকটেরিয়ার মতো অদৃশ্য সব শত্রু। এর মধ্যে ক্রিপ্টোকক্কাস ফাঙ্গাস একটা বড় হুমকি, যা থেকে মারাত্মক নিউমোনিয়া পর্যন্ত হতে পারে। আর আছে কোলাই ব্যাকটেরিয়া, এটাও শরীরে ভয়ঙ্কর সংক্রমণ ঘটাতে পারে। কথাটা পরিষ্কার, এই জীবাণুগুলো ইমিউনিটি বাড়ায় না, বরং মারাত্মক নিউমোনিয়া তৈরি করে। দেখুন সংক্রমণের পর ফুসফুসের কি অবস্থা হয়, এটা স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে। একবার ইনফেকশন থেকে বাঁচলে শরীর আরও শক্তিশালী হয় না, উল্টো আরও দুর্বল হয়ে পড়ে। আসলে এটা একটা চক্রের মতো কাজ করে। এটা কোনো শক্তির চক্র নয়, বরং ধ্বংসের। ভাবছেন সুস্থ হলেই ইমিউনিটি গড লেভেল হয়ে যাবে? একদম ভুল, এটা একটা বোকামির চক্র। বারবার এই চক্র চলতে থাকলে শরীরের ডিফেন্স সিস্টেম বা প্রতিরোধ ব্যবস্থা একদম ভেঙে পড়ে। এটাই হলো সবচেয়ে বড় ভুল ধারণা। ন্যাচারাল বা প্রাকৃতিক মানেই কিন্তু সবসময় নিরাপদ নয়। তাই এসব গুজবে কান না দিয়ে ভরসা রাখুন বিজ্ঞানের ওপর, মিথের ওপর নয়। কিভাবে সত্যি সত্যি ইমিউনিটি বাড়ানো যায়, তার জন্য সবসময় একজন ডাক্তারের পরামর্শ নিন। তথাকথিত ন্যাচারাল ইমিউনিটি বুস্টারের এই বিপজ্জনক ট্রেন্ড থেকে সবসময় দূরে থাকুন। এই তথ্যটা শেয়ার করলে হয়তো কারো জীবনও বেঁচে যেতে পারে।